আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ মিতু, আই এম ফ্রম দুবাই। সো ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে দুবাইতে হাই প্রফেশনাল ভিসায় আসার পরে আপনি নিজে নিজে কিভাবে জব খুঁজে পাবেন এবং জব খোঁজার মাধ্যমগুলো কী কী। আজকের ভিডিওতে সেই সমস্ত বিষয় ডিটেলস আলোচনা করব। সো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এখানে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হচ্ছে। আপনি যখন বাংলাদেশ থেকে দুবাইয়ে হাই প্রফেশনাল ভিসা পেয়ে চলে আসবেন, তো বাংলাদেশ থেকেই হচ্ছে আপনি আপনার একটা প্রফেশনাল ফরম্যাটে সিভি তৈরি করবেন। আমরা বাংলাদেশে যে সিভিটা তৈরি করি ওটাও সবসময় ওটা ওকে, ওটা এখানে চলে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যেমন আমার সিভিটা বাংলাদেশে হচ্ছে বিডি জবসের ফরম্যাট অনুযায়ী। সো আপনি একটা সিভি তৈরি করে নিয়ে আসবেন, আর সিভি দুইটা করবেন। একটা সিভিতে হচ্ছে আপনার ফটো থাকবে এবং আপনার মেইল অ্যাড্রেস থাকবে, আপনি কোন ন্যাশনালিটি, বয়স কত, মেল ফিমেল মানে যাই হন জেন্ডার উল্লেখ থাকবে, এবং আপনি কোন কাজ পারেন সেটা হচ্ছে উল্লেখ থাকবে। আরেকটা সিভি হচ্ছে আপনি হচ্ছে কোনো ছবি থাকবে না, সিভিতে কোনো ফটো থাকবে না, শুধু মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনার কাজের এক্সপিরিয়েন্সগুলো। আর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কোনো প্রজেক্টে কাজ করেছেন কিনা, কোনো প্রজেক্ট হ্যান্ডেল করেছেন কিনা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনার সিভিতে উল্লেখ করবেন। এখন বাংলাদেশ থেকে যখন আসবেন সিভিটা রেডি করে নিয়ে আসবেন, এবং রেডি করে নিয়ে আসার পরে দুবাই এসে একটা সিম নিয়ে এখানকার লোকাল নাম্বার নিয়ে সিভিতে আপডেট করে সেই সিভিটা হচ্ছে কি আপনার অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য হবে। আমি পার্কে বসে ভিডিওটা করছি, আমার বাসার পাশে একটা পার্ক আছে, পরিবেশটা সুন্দর, আর বাসায় বোরিং লাগে ভিডিও তৈরি করতে, তাই পার্কে বসে করছি। জানি না আশেপাশে গাড়ি চলছে, বাতাসও হচ্ছে, নয়েজ কেমন হবে জানি না, তারপর মাইক্রোফোন ইউজ করছি, শেষে চেক দেব যে নয়েজ আছে কি না। সো সিভি রেডি, আপনি দুবাইতে চলে আসলেন। আসার পরে হচ্ছে আপনি এখানে এসে তিনটা মাধ্যমে জব পেতে পারেন। তিনটা মাধ্যম কি কি? ফার্স্ট ওয়ান হচ্ছে অফলাইন, আপনি অফলাইনে জব পেতে পারেন। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনি অনলাইনে জব পেতে পারেন। আরেকটা হচ্ছে এখানে কিছু রিক্রুটিং এজেন্সি আছে, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি জব পেতে পারেন। তো রিক্রুটিং এজেন্সিটা আমি সাজেশন করি না, ওটা সম্পর্কে বলে দিচ্ছি। তো প্রথমে আমি বলতেছি অনলাইনটা খুব ইম্পর্ট্যান্ট, ওটা আমি শেষে বলবো। এখন আমি বলবো যে অফলাইন। এখন আপনি যখন যেহেতু হাই প্রফেশনাল ভিসা আসছেন, মানে আপনি একটা গ্রাজুয়েট পারসন, আপনি BBA করা। সো আপনার জবের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আপনি দুবাইতে যদি থাকেন, আপনার পরিচিত কেউ থাকে, ফ্রেন্ড সার্কেল, কমিউনিটি, চেষ্টা করবেন দুবাই থেকে মানে বাংলাদেশ থেকেই কিছু জব পোর্টাল মানে অনলাইনে ফেসবুকে জব গ্রুপে ঢুকে ওখানে জব পোর্টালে থাকার জন্য। তারপরে হচ্ছে আপনার যে কমিউনিটি আছে তাদের কাছে বলবেন যে আমার জবের প্রয়োজন, বন্ধুবান্ধবরা বলবেন, ওরা যেই প্রতিষ্ঠানে আছে সেইখানে জবে ট্রাই করবে, আপনার জন্য ইন্টারভিউ অ্যারেঞ্জ করবে। আরেকটা হচ্ছে যে আপনি অফলাইনে কিভাবে জব খুঁজবেন। দুবাইতে বিজনেস বেতে তারপর বাংলাদেশের মানুষরা ইস্যু তো দেরাতে থাকে, দেরাতে না থেকে সাতোয়াতে থাকবেন। সাতোয়াতে পার্ট টাইম জব, ফুল টাইম জব বেশ ভালোই পাওয়া যায়, অ্যাভেলেবেল বলতে গেলে। এবং হচ্ছে আপনি বিজনেস বেতে যাবেন। দেরার হচ্ছে নেস্টোর উপরে যে মতিনাতে অফিসগুলো আছে ওগুলো কর্পোরেট অফিসে গিয়ে আমাদের বাঙালিরা সাহস পায় না, শাই ফিল করে বা অতটা সাহস থাকে না। ইন্ডিয়ানরা, ফিলিপাইনরা হচ্ছে ওখানে ফিজিক্যালি গিয়ে বক্সে সিবি দিয়ে আসে, তো ওই কলগুলো আপনাকে বেশি আসে এবং ওগুলো অথেন্টিক কোম্পানি। আর অবশ্যই আপনার আপডেট ফোন নাম্বার থাকবে সিবিতে, আপনার একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস, প্রথমে ভ্যালিড মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনি যে লোকেশনে থাকেন সেটা থাকবে। সিবির প্যাটার্নটা আমি সিবি নিয়ে আরেকটা ভিডিওতে ডিটেলস বলে দিয়েছি, সেটা আপনারা চেক করবেন। এরপরে হচ্ছে আপনার দুবাইয়ের এগুলো হচ্ছে অফলাইন। আর এই অফলাইন জবের ক্ষেত্রে আপনার স্ক্যাম হবে না, কোনো ধরনের পেমেন্ট বা কোনো টাকা পয়সা দিতে হবে না। আর অফলাইনের ক্ষেত্রে দ্রুত জব হয়, এগুলো হচ্ছে অফিসার লেভেলে জব হয়। এখন অফলাইনে আরেকটা ক্যাটাগরি জব রয়েছে যেটা হচ্ছে যে মিনিমাম জব। যেমন মিনিমাম জব হচ্ছে কি
দুবাই হচ্ছে যদি আপনি সাতোয়ার দিকে থাকেন, পার্ট টাইম জব করে ডেলি, যেমন হোটেল শেরাটন, বুর্জে আল আরব, এই যে 5 স্টার 7 স্টার হোটেলগুলো আছে, বিভিন্ন ইভেন্ট প্রোগ্রাম আছে, এখানে কাজ করলে আপনি একদিনে 100 দিরহাম ইনকাম করতে পারবেন। 10 ঘন্টা কাজ করলে, 12 ঘন্টা করলে 120 ঘন্টা, 120 দিরহাম। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটু পেমেন্ট বেশি দেয়, ছেলেদের ক্ষেত্রে পেমেন্ট একটু কম হয় পার আওয়ারে। তো এগুলো হচ্ছে মিনিমাম জব। তারপর হচ্ছে দোকানে সেলসের, তারপর হচ্ছে আপনারা যখন দোকানে কাজ করবেন, সেলসের কাজ, কনস্ট্রাকশন সাইডের কাজ, অর্থাৎ মিনিমাম যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আপনি অফলাইনের মাধ্যমে পেয়ে যাবেন নিজের যোগ্যতায় ঘুরে। এবং আপনি এখানে এসে দেরাতে, গোল্ড শুকে, বিভিন্ন জায়গায় যখন ঘুরবেন, শপিং মলে, হাইপার মার্কেটগুলোতে, তখন দেখবেন যে ওখানে ভ্যাকান্সি আছে, লেখা আছে উই আর হায়ারিং। এই যে উই আর হায়ারিং, যেখানে এখানে ছবি তুলে নিয়ে আসবেন, ওদের মেইল অ্যাড্রেস অথবা হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপে সিভি পোস্ট করবেন, বা ওদের সাথে সারা আপনি একটা শপিং মলে যখন সিভি মানে দেখবেন যে হায়ারিং চলছে বিজ্ঞাপন, ওখানে গিয়ে কাউন্টারে দেখবেন ম্যানেজার আছে, বা কাউন্টারে যারা থাকে তাদের সাথে কথা বলবেন। আবার কাউন্টারে অনেক লোক বিজি থাকে, সেলসম্যানরা বিজি থাকে, বা অ্যাকাউন্টেন্ট বিজি থাকে, তাকে না জিজ্ঞাসা করে একটু পজিশন বুঝে জিজ্ঞাসা করবেন, দেন ওরা আপনাকে বলে দিবে যে এইভাবে সিভি ড্রপ করেন, নাম লিখে দিয়ে যান। এটা হচ্ছে কি আপনার নিজের যোগ্যতায় নিজে এসে, দুবাই এসে রুমের মধ্যে বসে না থেকে নিজে নিজে এইভাবে জব খুঁজে বের করবেন। এটা কি অফলাইন। এখন আমি যেটা বলবো, রিক্রুটিং এজেন্সির থ্রুতে কিভাবে চাকরি পাবেন। এখানে কিছু রিক্রুটিং এজেন্সি আছে যারা আপনাকে জব পাইয়ে দিবে, এই নামে হচ্ছে আপনাকে কিছু কোম্পানিতে পাঠাবে, কিন্তু আপনার কাছ থেকে বেশ মোটা অঙ্কের একটা টাকা নেবে। এটার বাস্তব অভিজ্ঞতা দেখেছি আমি, যে কল সেন্টারে চাকরি হয়েও আমার হলো না, 3য় ধাপ পর্যন্ত গেলাম। ওইখানে আপুটা, আমরা যেদিন প্রথম ইন্টারভিউ দিয়েছি, 2য় দিন ট্রেনিং করছি, সে 3য় দিন আমাদের সাথে আসছে। ওই আপুটা বলল যে সে একটা মানে HR কনসাল্টিংকে টাকা দিয়েছে, ওরা এই কোম্পানিকে তাকে পাঠাইছে, সে একমাত্র ওই মেয়েটার জব হয়েছে। হ্যাঁ, মেয়েটার আবার স্কিলও ছিল। আবার যে রিক্রুটিং এজেন্সি জব খুঁজে দিছে, মানে যে ওর স্কিল ছিল না, না, ওর কথা বলার বাচনভঙ্গি অনেক সুন্দর ছিল। তো এইভাবে হচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোকে টাকা দিয়ে চাকরি নেওয়া যায়। কিন্তু রিক্রুটিং এজেন্সি আমি সাজেশন করব না, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনারা স্ক্যামে পড়বেন। এখন অনলাইন জবের ক্ষেত্রে আপনারা স্ক্যাম যেগুলো হবে সেগুলো বলছি। লাস্টের দিকে যেটা বলছি যে রিক্রুটিং এজেন্সি আপনার পরিচিত মাধ্যম ছাড়া আপনি যাবেন না। আপনাকে কোনো থার্ড পার্টি বললো যে অমুক রিক্রুটিং এজেন্সিতে গেলে চাকরি হবে না, টাকা দেওয়া কোনো দরকার নাই, টাকা দিয়ে জব নেবেন না দুবাই এসে। এরপর আসতেছে আপনি অনলাইনে কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করবেন, এবং অনলাইনে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোন কোন সাইটগুলোতে অ্যাপ্লাই করবেন। অনলাইনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি সাজেশন করব, আপনারা এখানে ইনডিড আছে, লিঙ্কডইন আছে, টুবিজাল আছে, অ্যান্ড নাকরি গাল্প আছে। বাট আমার খুব পছন্দ হচ্ছে ইনডিড, লিঙ্কডইন এবং টুবিজাল, এই 3টা। আমার নাকরি গাল্পটা অনেক পছন্দ না, কিন্তু একটা ভাইয়া বললো যে উনি নাকি ম্যাক্সিমাম কল নাকরি গাল্প থেকে পায়। আর নাকরি গাল্পে হচ্ছে পুরা গাল্ফ কান্ট্রির জবগুলো থাকে, সব কান্ট্রি। সো আপনি আপনার সুন্দর একটা প্যাটার্নের 2 পেজের সিভি নাকরি গাল্প মানে ইনডিড, লিঙ্কডইনে আপলোড করে নেবেন, ভ্যালিড ফোন নাম্বার থাকবে। আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনার এক্সপিরিয়েন্স ধরলাম 8 বছর, 9 বছর, 10 বছর, 5 বছর, 6 বছর, এই সব কোনো ম্যাটার করবে না। আপনার এগুলো সিভিতে আপডেট থাকবে, আপনার এডুকেশন, আপনার এক্সপিরিয়েন্স, স্কিল সব সিভিতে আপডেট থাকবে। কিন্তু আপনি অ্যাজ এ ফ্রেশার হিসাবে, লাইক আপনি অ্যাকাউন্টেন্ট, আপনি মার্কেটিং ম্যানেজার, আপনি কন্টেন্ট ক্রিয়েটার জানেন, মানে আপনার পছন্দ মতো অফিসার লেভেলে যত জব আছে আপনি অ্যাপ্লাই করবেন। 200, 300, 400 জব প্রতিদিন। জবে অ্যাপ্লাইয়ের টাইম হবে সকাল সকাল ঘুম থেকে উঠবেন। আমরা তো সাধারণত ফজরের নামাজ পড়ি মুসলিমেরা, ফজরের নামাজ পড়ি আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন। দেখবেন আপনি যদি সকাল দিকে অ্যাপ্লাই করেন, এই যে মানে ওই কোম্পানিগুলো আপনার সিভি সাধারণত 9টা 10টার দিকে ভিউ করে, 10টা 11টার দিকে ভিউ করে। ইনডিডে আপনি যখন সিভি আপলোড মানে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে কোম্পানি আপনার সিভি ভিউ করছে। সিভি ভিউ করা মানে কল পাওয়ার সম্ভাবনা বেশি। সো প্রতিদিন ধৈর্য নিয়ে এখানে এসে যখন আপনি বসে থাকবেন দুবাইতে এসে, প্রথম তো আপনাকে বসেই থাকতে হবে এমিরেটস কার্ডের জন্য, প্রায় 1 মাসের মতো, 20 থেকে 25 দিন। এই 25 দিন আপনি বসে না থেকে অনেক অ্যাপ্লাই করবেন, প্রচুর অ্যাপ্লাই করবেন, বাইরে যাবেন, জব সার্চিং করবেন, রাস্তাঘাট চিনবেন, মেট্রো রেলে চড়বেন, কোথায় কোন লোকেশন কীভাবে ইউজ করে এইগুলো জানবেন।
তারপর প্রচুর অ্যাপ্লাই করে যাবেন। এখন আমি যেহেতু ইন্ডিডে অ্যাপ্লাই করি, ইন্ডিডে ওরা প্রোফাইল সিন করে এবং আপনাকে SMS করে, আর ইন্ডিড থেকে যেগুলো কল আসবে, যেই কোম্পানি আপনাকে ডিরেক্ট ফোন দিয়ে ডাকবে ওই কোম্পানি অথেন্টিক এবং রিয়েল, সেই কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে যাবেন। এবং ইন্ডিডে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনাকে প্রচুর স্ক্যাম জব পাবেন। স্ক্যাম জবগুলো হচ্ছে কীরকম, কিছু কোম্পানি হচ্ছে একেবারে সব কিছুই ঠিক আছে, আপনি গুগলে সার্চ দিলে কোম্পানির নাম পাবেন, কোম্পানি আপনাকে মেইল করছে, আপনার ডেজিগনেশন বলে দিচ্ছে, বলবে আপনি শর্ট লিস্টেড হয়েছেন, এই লিঙ্কে ক্লিক করেন, আপনার সাথে শর্ট একটা ইন্টারভিউ সিলেকশন আছে। বিশেষ করে দুবাইয়ের আবু হিলে, শারাব ডিজিতে যে জবগুলো ডাকে সেই জবগুলো হচ্ছে স্ক্যাম টাইপের হয়। ওই জবে ইন্টারভিউ দিলে তারা আপনাকে বলবে যে হ্যাঁ আপনাকে আমরা এই ডেজিগনেশনের জন্য সিলেক্ট করেছি, আপনার স্যালারি 5,000 দিরহাম, আপনি অ্যাকোমোডেশন পাবেন, ট্রান্সপোর্ট পাবেন, কিন্তু আপনাকে ভিসা ক্যান্সেলেশন বা জব অফারের জন্য আমাদেরকে 500 দিরহাম দিতে হবে বা 300 দিরহাম দিতে হবে, বা আপনার মেডিকেল টেস্টের জন্য 150 দিরহাম দিতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে কিন্তু একবার অনলাইনে জবের স্ক্যাম। সো আপনাকে স্ক্যাম জবগুলো সেগুলো বুঝতে হবে। অনলাইনে অনেক জব আপনাকে ডাকবে, যেমন কিন্তু মনে রাখবেন যেই কোম্পানি আপনাকে মেইল করে বসে থাকবে, আপনাকে ফোন করবে না, ওই জবটাই ধরে নেবেন আপনার স্ক্যাম জব। ইন্ডিড, লিঙ্কডইনে যে জবগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু স্ক্যাম জব আছে। আপনি দেখবেন যে কোম্পানি ডাকছে ওই কোম্পানি, আপনি গুগলে সার্চ দিচ্ছেন, ওই কোম্পানি সম্পর্কে পেয়ে যাচ্ছেন, কিন্তু এই জবটা কি স্ক্যাম। সো কোনো রকমের আর যদি কোনো স্ক্যাম জবে যদি ফেসে যান, ইন্টারভিউ বোর্ডে বসে টাকা চাচ্ছে, যেভাবে হোক ওইটা কাটিয়ে আসবেন। যেমন আমাকে যখন টাকা চাচ্ছিল তখন আমি বলছি যে সো তুমি হচ্ছে ওই কোম্পানি এমপ্লয়ার আর আমি হচ্ছে এমপ্লয়ি, তোমার যদি আমার মেডিকেল টেস্ট করাইতে হয় সেটা তো তুমিই পে করবা, সেটা আমি কেন পে করব। আবার বলবে আপনাকে 3 দিনের ট্রেনিং করানো হবে, ট্রেনিংয়ের জন্য আপাতত ট্রেনিং চলাকালীন সময় আপনি 200 দিরহাম পে করবেন। মানে এগুলোই হচ্ছে স্ক্যাম। আর রিয়েল জব কি করবে, রিয়েল কোম্পানি আপনার সিভি ভিউ করবে, আপনাকে মেসেজ দিবে, আপনাকে কলও করবে বা তাদের ফোন নাম্বার দিয়ে দিবে। আর ফ্যাক জবের মেইলের শেষে দেখবেন যে মেয়েদের নাম থাকে, HR ম্যানেজার মেয়েদের নাম থাকে, বা কোনো ফোন নাম্বার থাকে না, শুধু লোকেশন দিয়ে দিচ্ছে যে আপনি অমুক লোকেশনে অমুক টাইমে শর্ট লিস্টেড হয়েছেন, অমুক লোকেশনে আসবেন। সো এগুলো হচ্ছে স্ক্যাম জব। ইন্ডিডের প্রোফাইলগুলো বেশি ভালো থাকে, সো এখানকার বড় বড় কোম্পানিগুলো থাকে ইন্ডিডে, এখানে একটু জব পাওয়াটা টাফ হয়ে যায়। কিন্তু ভাই তারপরও ধরেন আপনি ইঞ্জিনিয়ার হিসেবে বসে থাকবেন না, শুধুমাত্র ইঞ্জিনিয়ারই যে অ্যাপ্লাই করবেন না, আপনি একজন ডেন্টাল ডক্টর হিসেবে আসছেন, এখন আপনার তো জব দরকার, আপনি HR অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেন। যেমন আমি HR অভিজ্ঞতা কিন্তু আমি HR অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিচ্ছি, ফ্রেশার হিসেবে দিচ্ছি, মার্কেটিং সাইডে দিচ্ছি, কল সেন্টারে দিচ্ছি, টিচার হিসেবে দিচ্ছি, CV দিতেই থাকতেছি। সো আপনারও যেই জবগুলো অফিসিয়াল সাইটে প্রচুর দিবেন। আর তারপর হচ্ছে রিয়েল এস্টেটের জব, যেই দিন ইন্টারভিউ দিবেন সেই দিনই হয়ে যাবে, কিন্তু রিয়েল এস্টেটে জবটা হচ্ছে আপনার স্যালারি নেই, কমিশন বেস। আর প্রথম এসে কমিশন বেজের বা মার্কেটিং টাইপের জবগুলো করা অনেক কঠিন, এবং এটাতে অনেক বেশি মানে সব কিছু ঠিক আছে, বাট স্যালারি ছাড়া কাজ করা, ব্যাকআপ সাপোর্ট থাকলে ইটস ওকে। সো এই আপনাদের ভিডিওতে বলে দিলাম কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। আর অনলাইনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ফোন নাম্বার মাস্ট লাগবে, মেল নাম্বার লাগবে। ওরা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হলে আপনাকে যেদিন ফোন দিবে, ফোন দিয়ে যদি বলে যে আপনার 5 তারিখে ইন্টারভিউ, আবার সকালে ওরা আপনার আপডেট নেবে যে আপনি অমুক লোকেশনে আসছেন, হয়তো ভাইবা হবে। এখানে কিন্তু যখন আপনাকে ডাকবে সেখানে ভাইবা হয়, আপনার ইংলিশ স্পিকিং দেখে, আর হিন্দি জানলে অনেক সময় বলে যে হিন্দি জানা আছে কি না, অ্যারাবিক নিয়ে ম্যান্ডেটরি না। সো হিন্দি আর ইংলিশ জানলে আপনি দুবাইয়ের জন্য চলতে পারবেন। আপনার কখনো সার্টিফিকেটও দেখতে চাইবে না। অনেকে বলেন যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আসবো কিনা, মেন সার্টিফিকেট নিয়ে আসবো কিনা। হ্যাঁ, আপনি যেহেতু দেশের বাইরে আসছেন সার্টিফিকেটগুলো আপনার নিয়ে আসা উচিত, বাট আপনার ক্ষেত্রে এইখানে হচ্ছে আপনার সার্টিফিকেট কখনোই দেখতে চায় না, দেখতে চাচ্ছে আপনার স্কিল। মনে রাখবেন, যখন দেশের বাইরে আসবেন, আপনি বাংলাদেশে কম্পিটিশন করেছেন আপনার নিজের জাতি ভাইদের সাথে, একটা জাতির সাথে, আর এখানে আপনাকে কম্পিটিশন করতে হবে 5 থেকে 6টা, 7টা, 8টা, 9টা কান্ট্রি ন্যাশনের সাথে। সো আপনি যদি ডিফারেন্ট বা স্কিলফুল না হন, আপনাকে কিন্তু তারা হায়ার করবে না। সো চেষ্টা করলাম আজকের ভিডিওতে আপনাদেরকে জবের বিষয়গুলো বলার জন্য। জবের ক্ষেত্রে আর অফলাইন জবগুলো স্ক্যাম কম হয়। আপনি নতুন আসলে তো কমিউনিটি হবে না, সেই ক্ষেত্রে সমস্যা। আর
ফেসবুকে অনেক জব স্ক্যাম থাকে, এগুলোর ক্ষেত্রে অ্যালার্ট হবেন। অর্থাৎ কোথায়ও টাকা দিয়ে দুবাইতে জব নেওয়া যাবে না। সো ধন্যবাদ সবাইকে, যারা ইতিমধ্যে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকুন।